1801 সাল, তখন গোটা অঞ্চলটা জঙ্গলে ভর্তি ছিল। তো আজ আমি যাচ্ছি সেই তেমনই একটা জায়গা, তো তোমাদেরকেও জায়গাটা পরিচয় করিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকে আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি যাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়ি। উত্তর কলকাতার এই প্রাচীনতম মন্দিরটি কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকায় অবস্থিত। কলেজ স্ট্রিট দিয়ে ট্রাম বা বাসে করে ঠনঠনিয়া কালীবাড়ি স্টপেজ। এছাড়াও তোমরা মানিকতলা দিয়েও আসতে পারো পায়ে হাঁটা পথে। তো অবশেষে আমি পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি। আর মন্দিরের কাছে পৌঁছানো মাত্রই চোখে পড়বে ফুলের দোকান। মন্দিরটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরটি 300 বছরেরও বেশি উত্তর কলকাতায় অবস্থিত। (1917) সালে জমিদার শঙ্কর ঘোষের হাত ধরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি ঠনঠনিয়া কালীবাড়ি নাম হয়েছে তার কারণ কথিত আছে মন্দির সংলগ্ন এলাকা জঙ্গলপূর্ণ ছিল। এখানে ডাকাতদের উপদ্রব প্রবল, আর এই ডাকাতদের হাত দিয়ে বাঁচার জন্য এলাকাবাসীদের সতর্ক করা হতো। আর এই সতর্ক করার জন্য মন্দিরে একটা ঘণ্টা লাগানো হয়েছিল, আর এই ঘণ্টার ঢং ঢং আওয়াজে সেই থেকে আজ এই মন্দিরের নাম হয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত হওয়ায় এই মন্দিরে সবসময় ভক্তদের ভিড় লেগেই থাকে। ঠাকুরমশাইয়ের হাতে পুজোর ডালিটা দিয়ে দিয়েছিলাম, আর ঠাকুরমশাই সব কিছু নাম গোত্র সমস্ত কিছু বলে সুন্দরভাবে আমাদের পুজো করিয়ে দিয়েছেন। এই মন্দিরে মঙ্গলবার, শনিবার এছাড়াও অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। তখন প্রচুর ভক্তদের ভিড় এখানে লক্ষ্য করা যায়। আর এই মায়ের মূর্তিটা মাটি দিয়ে তৈরি। এই মায়ের কাছে নিত্য পুজো ছাড়াও বিভিন্ন কালী পুজোর সময় এই মন্দিরে পুজো দেওয়া হয়। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও, কেননা তোমাদের একটা কমেন্ট আমাদের মতন ভিডিও ক্রিয়েটারদের উৎসাহিত করে তোলে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।